তো দেখো বন্ধুরা, আমাদের জিরা আলু তৈরি হয়ে গেছে। এটা ভীষণ সুন্দর একটা হিঙের স্ট্রং ফ্লেভার আসছে। আর একটা নিরামিষ পদ। তো তোমাদের যদি নিরামিষ খাবার থাকে, লুচি, রুটি, পরোটা বা এমনি নর্মাল ডেতেও এইভাবে তোমরা লুচি, রুটি, পরোটার সাথে খেতে পারো। এইভাবে জিরা আলুর ভীষণ টেস্টি হয়। আর যারা নতুন চ্যানেলটা দেখছেন, চ্যানেলটা একটু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন, এটা রিকোয়েস্ট। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা করব জিরা আলু। তো এটা একটা খুবই সিম্পল একটা রান্না। আর এটাতে আমরা পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, তো নিরামিষভাবে করব। তো এটা যেদিনকে তোমাদের নিরামিষ খাবার থাকে সেই দিনকেও তোমরা এটা তো বানাতে পারবে। তো দেখো, তার জন্য কড়াতে তেল নিয়েছি। প্রথমে এটাতে স্ট্রং একটা ফোড়ন তৈরি করতে হবে। তো তার জন্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা জিরে, দিচ্ছি কটা কারি পাতা। তোমাদের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে কারি পাতা না দিলেও চলবে, কিন্তু যদি অ্যাভেলেবেল থাকে দিলে কারি পাতাটা একটা ভালো রান্নাটার মধ্যে সেন্ট আসে। আর আমি এটার মধ্যে অ্যাড করব যেটা একটা স্ট্রং ফ্লেভার আসার জন্যে, সেটা হলো হিং। যখন আমরা কোনো নিরামিষ রান্না ব্যবহার করি তাতে হিংটা ব্যবহার করলে একটা খুব সুন্দর এর মধ্যে সেন্ট আসে। তো আমাদের একটা এই স্ট্রং ফোড়ন তৈরি হয়ে গেল। বেশি ভাজবো না, তাহলে জিরেগুলো তেঁতো হয়ে যাবে। তো আমি এখানে কুচো কুচো করে আলু কেটে নিয়েছি এই সাইজের। তো এই আলুগুলোকে আমি এই ফোড়নটার মধ্যে দেবো, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো এবার বন্ধুরা দেখো, আমার আলুটা একটু ফ্রাই হয়ে গেল 2-3 মিনিট মতো। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেবো হলুদ। একটু হলুদ দিলাম। এবার এটাকে আমি দেবো একটু নুন। তবে রান্নাটা নিরামিষ হলেও রান্নাটা ভীষণই একটা টেস্টি হয়। তো তোমরা যে নিরামিষ যেদিন থাকবে সেদিন কী খাবেন সেটা নয়, তো এটা এমনি দিনকেও খেতে পারেন, ভালো লাগবে। তো এটা আর একটু ভাজবো। তো এবার বন্ধুরা, আমি এর মধ্যে একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটু দেবো ধনের গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দেব, যাতে আমার আলুটা নিচের দিক থেকে না ধরে যায়। খুবই সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মশলার মিশ্রণটাকে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যদি চাও ফোড়ন দেওয়া, যখন ফোড়ন প্রথমে দিচ্ছিলাম তখন তোমরা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো, কিন্তু আমি একটু লাল লঙ্কার ব্যবহার করব। তো সেই জন্যে অল্প করে এটার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দেবো। তো এবার আমি এটাতে একটু জল দিয়ে দেবো, আলুটা হালকা একটু যাতে সেদ্ধ ভাব চলে আসে। একটু সেদ্ধই করে নেবো হালকা, আমি এটা পরোটার সাথে খাবো। তো সেই জন্য এটা খুব একটা গ্রেভি রাখবো না, একটু শুকনো শুকনোই মতো রাখবো। তো সেই জন্য অল্প একটু জল দিলাম। এবার এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য, একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমাদের আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা হিঙের সেন্ট এসছে। তো ওপর থেকে আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি গরমকাল পড়ে গেছে, সেই জন্য ধনেপাতাটা অত আর অ্যাভেলেবেল থাকছে না, না পেলে দেওয়ার দরকার নেই। আর আমি এটার উপরে দিয়ে দেবো সামান্য করে একটু কস্তুরি মেথি। এটাও অপশনাল, তোমরা যদি মনে করো যে কস্তুরি মেথি দেবে না, নাও দিতে পারো। তো কস্তুরি মেথির যে সেন্টটা আমার ভালো লাগে, যার জন্যে দিলাম। তো এটা তোমরা রুটির সাথে তোমার রুটির সাথে বা লুচির সাথে এরকমভাবে তরকারি খেতে পারো, খুব সুন্দর লাগবে। আলুগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের জিরা আলু রেডি। তো তোমরা এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখো, নিরামিষ জিরা আলু, খুব ভালো লাগবে। তো ধন্যবাদ ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিও।